হাই ভিউস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে তো ঢাকা ক্যাপিটালস খুব ভালো খেলা খেলছে। বিপিএলের সর্বোচ্চ রান, হাই স্কোর। বিশেষ করে লিটন কুমার দাস উনি তো 100 করছে এবং নকআউট শেষ পর্যন্ত খেলছে। তার সাথে তানজিদ সাকিব, সেও ভালো খেলছে, 100 করছে। তো আজকে ঢাকার অবস্থা খুবই ভালো। তো রাজশাহী এখন ব্যাটিং করবে। তো বিশেষ করে লিটন কুমার দাসের জন্য খারাপ লাগছে, কারণ আজকে চ্যাম্পিয়ন ট্রফির স্কোয়াডটা ঘোষণা করছে, সেখানে লিটন কুমার দাস নেই। তো তানজিম সাকিবের স্কোয়াডে আছে, তো ওনার একটা চান্স ভালো, যেহেতু একটা ভালো ফর্মে আছে, 100 মারলো। তো খুব ভালো খেলা হচ্ছে এবং রাজশাহীর খেলা, দেখা যাক রাজশাহী কী করতে পারে। তো বিশেষ করে লিটন কুমার দাসের জন্য খুব খারাপ লাগছে। আমার মতে তাকে দলে নেওয়া এবং স্কোয়াডে রাখা উচিত ছিল, কারণ সে সিনিয়র প্লেয়ার, অনেক অভিজ্ঞ খেলোয়াড়। কারণ অনেক অভিজ্ঞ খেলোয়াড়ই এখন নেই, সব নতুন খেলোয়াড়। তো পুরাতন খেলোয়াড় থাকলে, অভিজ্ঞ খেলোয়াড় থাকলে বিশেষ করে দলের জন্য অনেক ভালো হয়। তো পুরোটা বিসিবির ব্যাপার, তারপরেও দেখা যাক শেষ পর্যন্ত কী হয়। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। রাজশাহীর খেলাটা সবাই দেখেন, রাজশাহী শেষ পর্যন্ত কী করতে পারে। যদিও সম্ভব না, তারপরেও ব্যাট বলের খেলা, ক্রিকেট খেলা, অসম্ভব বলতে কিছুই নাই, সম্ভবও হতে পারে।